के बाली इलाके में एक सनसनीखेज हत्या से हड़कंप मच गया। बाली गंगा अपार्टमेंट में रहने वाले होम्योपैथी डॉक्टर रामकृष्ण चालकी की गुरुवार शाम बेरहमी से हत्या कर दी गई। आरोप है कि उनके ही घर में काम करने वाली परिचारिका ने कटारी से उन पर हमला कर मौत के घाट उतार दिया। हमला के बाद आरोपी महिला, जिसका नाम फूली उर्फ तप्ती बताया जा रहा है, खुद थाने पहुंचकर आत्मसमर्पण कर देती है। परिवार का आरोप है कि इस वारदात के पीछे अवैध संबंध और ब्लैकमेलिंग का मामला हो सकता है। फिलहाल पुलिस पूरे मामले की जांच में जुटी है और इन सनसनीखेज हत्या के हर पहलू को खंगाला जा रहा है। আপনি কে হন? আমি ডক্টর রামকৃষ্ণ চালকের দাদা। আপনার নাম? সিদ্ধার্থ চালকে। কোথায় থাকেন? আমি থাকি কর্মসূত্রে বাটানগর। কখন খবর পেলেন যে এরকম একটা ঘটনা ঘটলো? আমি খবর পেয়েছি অফিসে থাকাকালীন ওই 5:30 নাগাদ। কি হয়েছিল কি শুনলেন? অ্যাকচুয়ালি ডাক্তারবাবু বহুদিন ধরেই এই বালি গঙ্গা অ্যাপার্টমেন্টে থাকতেন। উনি সিঙ্গেলই থাকতেন এখানে, ওনার ওয়াইফের সঙ্গে থাকতেন। তা কাজের জন্যে রান্না টান্না করার জন্যে একটা মেয়েকে রেখেছিল। ওই 2020 থেকেও আছে, 20 না 1.5 বছর, সরি 20 থেকে না 1.5 বছর মতো রান্না বান্না করে দেয়া। ওর ছেলেও এখানে থাকে ওর সঙ্গে, ডাক্তারবাবুর সঙ্গে। এদের সব রান্না করে দেওয়া, ঘরদোর পরিষ্কার করে হানা টানার জন্য এই মেয়েটাকে রেখেছি। আপনার মাও কি থাকেন এখানে? না, মা ডানকুনি আমাদের নিজস্ব বাবার বাড়ি আছে, সেখানে থাকে। তো এই মেয়েটাকে এখানে রেখেছিল এই সমস্ত কিছু করার জন্য। তারপর আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে কালকে আমি তো শুনছি এরকম ওকে করে দিয়েছে। কীভাবে মেরেছে কিছু? হ্যাঁ, আমি তো শুনলাম নাকি ওর অ্যাজ পার ওর ছেলে বললো নাকি কাটারি দিয়ে মাথায় চোখ দিয়ে দিয়েছে। কাটারি দিয়ে? ছেলে ছিল তখন বাড়ি? ছেলের অ্যাকচুয়ালি পরীক্ষা যে ছেলের ছিল 3 তলা, ওর 3 তলা বাড়ি এখানে যে থাকে ফ্ল্যাটে, 3 তলায় ছেলে পড়াশোনা করছিল। এখনকার যেরকম হয় আর কি, কানে দিয়ে ও 3টের সময় খেতে নেমেছিল। আমার মনে হয় তার আগেই বোধহয় ঘটনা ঘটে গেছে। গঙ্গাধারে ডুপ্লেক্সে থাকতেন উনি? হ্যাঁ, ডুপ্লেক্সে থাকতো। তো ও খেয়ে দিয়ে 3টের সময় ওপরে চলে গেছে। তারপর এই যে মেয়েটিকে রেখেছিল রান্নাবান্না করার জন্য বা পরিষেবার জন্যে, মোটামুটি আমার মনে হচ্ছে হয়তো 1.5-2 বছর আছে। তো হয়তো মেয়েদের যেটা হয়, হয়তো টাকা পয়সা হয়তো করতে গিয়ে ব্ল্যাকমেলিং কিছু করতে গেছে, সেটা হয়তো মেনে নেয়নি, বা এই ধরনের কিছু করতে গেছে মেনে নেয়নি। উনি ডাক্তারবাবু কোথায় প্র্যাকটিস করতেন? ডাক্তারবাবু অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। উনি প্র্যাকটিস পাস করার পর করতেন, তারপরে উনি ব্যবসার লাইনে চলে যান। ব্যবসার অ্যাড এজেন্সি ছিল আনন্দবাজারের, অ্যাড এজেন্সি অনেকদিন অ্যাড এজেন্সি নিয়েছিল। তারপরে বর্তমানে ওই অ্যাড এজেন্সি থেকেই কিছু ওই কমার্শিয়াল ইয়েতে ওই ভাড়া থেকে আর আপনার ওই শেয়ার বাজার থেকে হচ্ছে ওনার মেয়েটির নাম জানা গেছে কি? মেয়েটিকে তো আমরা তো ডাকনাম হিসাবে ফুলি বলে জানতাম। কোথায় তাকে জানা গেছে? ওই বালি এই এলাকা, বাজার এলাকায় কোথাকার মেয়ে, এই কাছাকাছিরই মেয়ে। পয়সার উদ্দেশ্যে আমার মনে হচ্ছে এর কোনো হয়তো ছিল যে এটা নিজে এসে সারেন্ডার করেছে। হ্যাঁ, সেটাই তো আমরা বুঝে উঠতে পারছি। কারণ এরা আমাদের সঙ্গে ভাইয়ের কথাবার্তাও হতো, এই ধরনের কোনো আঁচ পাইনি যে না এরকম কোনো প্রবলেম আছে বা এই হচ্ছে বা ডিস্টার্বের মধ্যে নো প্রবলেম। হঠাৎ করে আমরা তো নিজেরাই স্তম্ভিত, এই ধরনের ঘটনা কী করে ঘটে পারবে। শোনা যাচ্ছে মুখে যে ডাক্তারবাবুর সঙ্গে কোনো সম্পর্ক গড়ে উঠেছে, এটা কি কোনো এখন সেটা দেখুন 1.5 বছর ধরে তো খাওয়া দাওয়া আমরা যেটা ওর বাড়িতে এসেও দেখেছি, কখনো কখনো তো আসতাম। একে মেনলি রেখেছিল রান্না টান্না করার জন্যে আর ঘরদোর পরিষ্কার করার জন্য, মানে সোজা কথা যেহেতু উনি ব্যাচেলার থাকতেন, পরিষেবা দেওয়ার জন্যই রেখেছিলেন। এখন সেটা এটা খুব পরিষেবা করে নিয়ে গেছে। হ্যাঁ, এখন তো অ্যারেস্ট করে নিয়ে গেল, আমরা দেখলাম তো মেয়েটাকে নিয়ে গেল অ্যারেস্ট করে। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ চালকে।